বলেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি? রেজওয়ানা করিম আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ। বোন দুই রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন, আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয় বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। দুইটাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। তাসলিমা মুনআহ আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। আপনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্ন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নাজিম আদনান আপনি জানতে চান মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে উমরা করতে পারি, হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারো। অনেকে বলছেন রাসূলুল্লাহ আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু দান করতে পারে।